আমার ভাইয়েরা, মহান আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবীকে ডেকে বললেন, নবীজি আপনি আমার বান্দাদেরকে লক্ষ্য করে বলুন, আমার বক্তব্যগুলোকে তুলে ধরুন। আল্লাহর নবী এবারে ডাক দিয়ে বললেন, ও দুনিয়ার মানুষেরা, আমার উম্মতেরা রে শোনো। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেছেন, আমানুত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। আমি আল্লাহ রাব্বুল আলামিনকে তোমরা ভয় করো। আর যখন ভয় করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দুনিয়াতে একটি নগদ পুরস্কার দেব। সেই পুরস্কারের নাম ছোটখাটো কোনো পুরস্কার নয়। পৃথিবীর সমস্ত চিকিৎসকরা যেখানে ফেল মেরে যাবে, পৃথিবীর সমস্ত চিকিৎসকদের চিকিৎসা যখন শেষ হয়ে যাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গা থেকে চিকিৎসা শুরু করব। বান্দার গোটা কমপ্লিট বডির মধ্যে যদি ক্যান্সার নামক রোগ ধরে, আর আত্মার ভিতরে যদি তাকওয়া অবলম্বন করে, তাকওয়া অবলম্বন করে যদি আমার গুণকীর্তন করতে পারে, আমার সিয়াম সাধনাগুলো করতে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, এই সিয়ামের মাধ্যম দিয়ে তার অন্তরের মধ্যে এমন সুন্দর প্রোটনিক জন্মায় দেব, এমন নিকোটিয়ন জন্মায় দেব, যেই নিকোটিয়নের মাধ্যম দিয়ে রোগ প্রতিষেধক হবে, যা দুনিয়ার কোনো মানুষের কাছে নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন নগদ পুরস্কার হলো এই রোজার মাধ্যম দিয়ে বান্দাকে চিকিৎসা দিয়ে দেব। একটু জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, তাকওয়ার দুনিয়াতে নগদ পুরস্কার হলো আরো দুইটা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেছেন, আস-সাওমু লি, রোজা হলো আমার জন্য। এই কথা কেন বললাম? রোজার মাস তো পার হয়ে গেছে। আমি আপনাদের কেন বললাম এটা অবশ্যই কিছুক্ষণের মধ্যে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। মহান আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, আস-সাওমু লি, রোজা হলো আমার জন্য। পৃথিবীর সমস্ত মানুষের চোখ ফাঁকি দিয়া রোজাদার ইচ্ছা করলে গোপনে গোপনে পানি পান করতে পারত, ঘরের দুয়ার দিয়া ঘরের দরজা বন্ধ করে খাবার খাইতে পারত, এরপরে জনসম্মুখে থেকে বের হয়ে আলাদা গোপনে গিয়ে পানাহার করতে পারত, যৌন ক্ষুধা মিটাইতে পারত, হালাল স্ত্রীর সাথে মেলামেশা করলে পারত। কিন্তু যেহেতু আমাকে ভয় করে সিয়াম পালন করেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে তার দুইটা পুরস্কার দেব, যেই পুরস্কার বান্দার কাছে নাই। একটু জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। দুনিয়াতে দুইটা নগদ পুরস্কার। কারণ সিয়াম যেহেতু আল্লাহর জন্য, অতএব নগদ পুরস্কার আল্লাহর পক্ষ থেকে দেবেন। দুনিয়ার সমস্ত মানুষেরা আমরা যারা সিয়াম পালন করে, গরিব মানুষ যারা আছি, ধরেন সারাদিন রোজা রেখে সন্ধ্যায় যখন পান্তার পেঁয়াজ নিয়ে বসেছি, একেবারে জোটাইতে পারি নাই, গোছাইতে পারি নাই, এমন অবস্থায় নিয়ে নগণ্য খাবার নিয়ে বসেছি। আল্লাহ বলেন, সিয়ামটা তো আমার জন্য ছিল, অতএব এর প্রতিদান আমার নিজ হাতে দেব। সুতরাং যেহেতু মেহমানদারির দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন নিলাম, এই জন্য আমি আল্লাহ জান্নাত থেকে কিছু খাবার নিয়ে এসে এই পান্তার মধ্যে মিক্সার দিয়ে দিই। একটু জোরে জোরে করেন না সুবহানাল্লাহ। এটা হলো নগদ পুরস্কার। কারণ পবিত্র মানুষকে পবিত্র খাবার দেন। আল্লাহ যদি মেহমানদারির দায়িত্ব নেন, একটু মেহেরবানি করে বলেন, আল্লাহ কি এই নাপাক খাবার খাওয়াইতে পারেন? অতএব নগদ খাবার জান্নাত থেকে বান্দাদেরকে খাবার মিক্সার করে দেয়। আর যারা সিয়াম পালন করে নাই, তাদেরকে হুঁশিয়ার করে দিয়ে বলেছেন, শোনো, যারা আমার সিয়াম জানা সত্ত্বেও, ফরজ হওয়া সত্ত্বেও অবজ্ঞ করেছে, উপহাস করেছে, বিদ্রোহ করেছে, আমার হুকুম পালন করে নাই, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য একটা খাবার বরাদ্দ করে রেখেছি। জাহান্নামীদের কিয়ামতের ময়দানে খাবার হবে পুজ। জোরে বলেন কি? পুজ হবে। আর হবে মেয়েদের 1 তারিখের, যেটাকে আমরা মাসিক বলে থাকি। বান্দা যখন জাহান্নামী হয়ে যাবে, অত্যন্ত তৃষ্ণিত হবে, তখন তাদের এই খাবার দিয়া, এই ধরনের পানীয় দিয়া তাদের তৃষ্ণিত দূর করবেন। কিন্তু যতই খাবে
আরো তৃষ্ণা বাড়তে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সিয়াম যেহেতু আমার জন্য, রোজা যেহেতু আমার জন্য, সুতরাং যারা এই হুকুম অবজ্ঞা করেছে, এই হুকুম যারা পালন করে নাই, আমি আল্লাহ তাদেরকে ওই নির্লজ্জের মতো দিনের বেলায় পানাহার করেছে, জাহান্নাম থেকে সেই পুজ আর পচা রক্ত ওই খাবারের সাথে আমি আল্লাহ মিক্সার করে দিয়ে বেরোজারে জাহান্নামী খাবার তার শরীরের মধ্যে ঢুকায় দিয়েছি। এই ক্ষমতা কার? জোরে বলেন কার? আমার ভাইয়েরা, এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেছেন, আস-সাওমু লি, রোজা হলো আমার জন্য, আর রোজার প্রতিদান আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে থাকি। আমার ভাইয়ের একটু মেহেরবানি করে খেয়াল করুন, যদি আপনি গার্মেন্টসের চাকরি করেন, আমি আপনি সবাই যদি গার্মেন্টসের চাকরি করি, আমার প্রিয় হুজুর শ্রদ্ধেয় কামিল মাদ্রাসার প্রভাষক হুজুর যদি মুহূর্তের মধ্যেই ওই গার্মেন্টসের ম্যানেজার হয়, আর তার আরেকজন যদি মালিক হয়, মালিক যদি হুজুরকে বলে, হুজুর আপনি ম্যানেজারের দায়িত্ব নিয়েছেন, এই মাহে রমাদান উপলক্ষে আপনি তাদেরকে ঘোষণা করুন, ওয়ার্কারদের ঘোষণা করুন, তাদেরকে প্রতিজনকে কমপক্ষে 2000 টাকা করে বোনাস দেওয়া হবে। এইবার একটু বিচার করে বিশ্লেষণ করে আপনারা বলবেন তো, আমার ম্যানেজার হুজুর কি 2000 টাকার বেশি বোনাস দিতে পারবে? ম্যানেজার উনি কি মালিক? মালিক না, ম্যানেজার। আল্লাহ বলেন, বান্দারে শোনো, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিন, তিনি দায়িত্ব পেয়েছেন 11টি মাস তুমি কি করবে, বান্দা কি করবে, কাঁধে বসে বসে তা লিখবে। কিন্তু সিয়ামের মাস তা নয়, রোজার মাস তা নয়। যেহেতু আমি বলছি রোজা আমার জন্য, এই জন্যই প্রতিদানটা কিরামান কাতিবিনকে দিয়ে দেব না, ম্যানেজারকে দিয়ে দেব না। এবার ওই ম্যানেজারকে বাদ দিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজের দায়িত্ব নিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার রোজাদারের জন্য পুরস্কার দেব। একটু জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এবারে বলছেন, শোনো, আমার আলহাজ আক্কাস আলী হুজুর উনি ম্যানেজারের দায়িত্ব পেয়েছেন, 2000 টাকার বেশি তিনি বোনাস দিতে পারবেন না। উনি ওয়ার্ক করলেন, অডিট করলেন, অডিট করার পর দেখে ওয়ার্কাররা এত ভালো কাজ করেছে, টার্গেট দেওয়া হয়েছিল 1000 পিস জামা বানানোর জন্য, 1000 পিস সুইটার বানানোর জন্য। এসে দেখেন যে হুজুর এসে দেখেন যে ওয়ার্কাররা 1000-এর বেশি বানাইছে, 1500 বানাইছে। এবার বলেন তো ম্যানেজার খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? খুশি। কিন্তু খুশি হবার পরেও কি উনি 2000 টাকার বেশি বোনাস দিতে পারবেন? এবারে ম্যানেজার মালিকের কাছে গিয়া বলল, মালিক চাহবানা, আমার ওয়ার্কাররা এত ভালো কাজ করেছে, এত সুন্দর কাজ করেছে যে 1000 পিস সুইটারের টার্গেট দিয়েছিলাম, 1000-এর অধিক বানিয়ে ফেলছে। কম পক্ষে একজন 1500 পিস সুইটার বানিয়ে ফেলেছে। হুজুর স্যার, এই মুহূর্তের মধ্যে তাদের বেতন বাড়ানো দরকার, এরপরে বোনাস বাড়ানো দরকার। যতই বলুক মালিক যদি না বাড়ায়, বলেন তো ম্যানেজার কি বাড়াইতে পারবে? যদি বাড়ায় তাহলে তার নিজের পকেট থেকে দিতে হবে। জোরে বলেন কথা ঠিক কিনা? এবারে আল্লাহ বলছেন, বান্দারে শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার এমন রব, যখন আমাকে আল্লাহ বলে মেনেছো, আমার হুকুমগুলো তুমি মেনেছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন অডিট করলাম। এবার ম্যানেজারকে বাদ দিয়ে যেমন গার্মেন্টসের মালিক নিজেই অডিট করলেন, অডিট করার পরে দেখি 1000-এর চেয়ে 1500 বেশি, 1500ই সুইটার বানিয়ে ফেলেছে। এবার মালিক এসে ডেকে বলে, ও ওয়ার্কারেরা শোনো। এবার সিম্পোজিয়াম করে বলে, সেমিনার করে বলে, ও ওয়ার্কাররা শোনো, আমার টার্গেট ছিল 1000 সুইটার বানানো, কিন্তু তোমরা বানিয়ে ফেলেছো 1500। অতএব আমি মালিক খুশি হয়ে গেলাম। আমি খুশি হয়ে আমি তোমাদেরকে প্রতিজনকে এই ঈদ উপলক্ষে আমি মালিক তোমাদেরকে 5000 করে বোনাস দিলাম। এবার একটু বুঝে শুনে বলুন তো, আমার ম্যানেজার হুজুর কি মালিককে ঠেকায় দিতে পারবে? এই ক্ষমতা কি আছে?
খুশি হয়ে 5,000 টাকা করে দিলেন। এবারে ওয়ার্কাররা খুশি। আল্লাহ বলেন, বান্দারে এটা দুনিয়ার বান্দাদের খেলা, দুনিয়ার বান্দাদের কার্যক্রম, কিন্তু আমার কার্যক্রম শোনো, আমি অডিট করে দেখি আমার বান্দাগণ শুধুমাত্র আমার ভয়ে, শুধুমাত্র আমার ভয়ে সিয়াম পালন করেছে। এই জন্য আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, আমি আমার জন্যই রোজা রেখেছে, এর প্রতিদান আমি আল্লাহ দেব, কিরামান কাতিবিন রে দিয়ে দেব না। একটু জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এবার অডিট করার পর দেখলো ওই যখন ঈদের চাঁদ উদয় হলো, ঈদের চাঁদ উদয় হবার সাথে সাথে যখন দেখতে পাইলেন, বুঝতে পারলেন যে আমার রোজাদাররা 30টা রোজা রেখেছে, 30টা তারাবি সুন্দরভাবে আদায় করেছে, ফিতরা আদায় করেছে, ইতিকাফ করেছে, হক যথারীত পালন করেছে। এবার বলেন আল্লাহ খুশি না বেজার? জোরে বলেন, আরো জোরে বলেন। তা আল্লাহ খুশি যদি হয়, এবার মজুরি আল্লাহর হাত দিয়ে দেবেন। আল্লাহ যদি কাউরে দেয়, কম দেয় না বেশি দেয়? জোরে বলেন, কম দেয় না বেশি দেয়? আমার ভাইয়েরা, এই দুনিয়ায় একজন আল্লাহর ওলি ছিল, নাম তার আব্দুল কাদের জিলানী। তিনি খুব ছোট্টবেলা থেকে নিষ্ঠাবান মানুষ ছিলেন। তিনি আল্লাহর সাথে সম্পর্ক করতেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই আল্লাহর ব্যাপারে, বন্ধুর ব্যাপারে, আল্লাহর কিছু জমিনে প্রিয় বন্ধু আছেন, তাদের ব্যাপারে বলছেন, ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন, মুত্তাকিরা হলো আমার বন্ধু। যারা মুত্তাকি, যারা একমাত্র আমাকেই ভয় করে, যারা একমাত্র আমাকেই বিশ্বাস করে, যারা শুধুমাত্র আমাকেই বিশ্বাস করে আমার হুকুমের দাবিদারি করে, আল্লাহ বলেন এরা হলো আমার বন্ধু। আর ওই বন্ধুদের প্রতিদান আমি আল্লাহ দেই। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি, তিনি ছিলেন আল্লাহর এক প্রিয় বন্ধু। ছোটবেলা থেকেই আল্লাহর সাথে গভীর সম্পর্ক ছিল। এজন্য আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি একদিন তিনি মন্তব্য করলেন, একদিন তিনি নিয়ত করলেন, বললেন, রব্বে কারীম, তুমি বলেছো ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন, মুত্তাকিরা হলো তোমার বন্ধু, তুমি আমারে কেমন বন্ধু ভাবো দেখি। আজকে আমি নিয়ত করেছি এই মাহে রমাদানের চাঁদ উঠেছে, আমি শুরু থেকে শেষ পর্যন্ত রোজা রাখবো। এই শেষ রোজার প্রতিদান তোমার জান্নাতি খাবার দিয়া একদিন হলেও আমি ইফতার করব। একটু জোরে জোরে করেন না সুবহানাল্লাহ। আমি একদিন হলেও তোমার জান্নাতি খাবার দিয়া ইফতার করব। একটু জোরে করেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি এই নিয়ত যখন করলেন, সুবহে কাদিরের পূর্ব মুহূর্তের মধ্যে ওঠে সেহরি খাইলেন। এরপরে সেহরি খাবার পরে সুন্দর করে সারাদিন রোজা রাখলেন। সন্ধ্যায় অস্ত নিমিত্ত যাবার পরে, সূর্য পশ্চিম গগনে অস্ত নিমিত্ত যাবার পরে ইফতার করবেন। কিন্তু তিনি নিয়ত করেছেন, আল্লাহ যতক্ষণ পর্যন্ত আপনি আমাকে জান্নাতি খাবার দিয়ে ইফতার না করাবেন, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ, আমি আব্দুল কাদের কোনোভাবেই ইফতার করব না। আলা আলি নবী আমার নূরের পুতুল, আল্লাহ সোহাগ করে নাম রাখিলেন মুহাম্মদ রাসূল। নবী আমার নূরের পুতুল, আল্লাহ সোহাগ করে নাম রাখিলেন মুহাম্মদ রাসূল। ওরে সেই নবীকে না মানিলে, সেই নবীকে না চিনিলে থাকবে না ঈমান। আশিক বিনে কে চিনিবে আমার দয়ার নবীর শান। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি মাওলানা। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন
সুস্পষ্ট করে এই জন্যই কোরআনুল কারীমে বলেছেন ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন, মুত্তাকিরা হলো আল্লাহর বন্ধু। মুত্তাকি হওয়ার জন্য বিশেষ পড়াশোনার প্রয়োজন নেই, একেবারে সুপ্রিম পড়াশোনার তেমন প্রয়োজন নেই। মুত্তাকি হবার জন্য অন্তরে আল্লাহর ভয় থাকা দরকার। এজন্য আত্মার মধ্যে যাদের আল্লাহর ভয় আছে ওরাই হলো প্রকৃতপক্ষে মুত্তাকি। আর মুত্তাকিরা কখনোই গুনাহ করতে পারে না। আল্লাহ অন্য আয়াতে বলেছেন যারা মুত্তাকি, যারা মুমিন, যারা আল্লাহর পীড়িত, আল্লাহর ভয় অন্তরে লালন করে, আল্লাহ বলেন যদি কখনো ও ভুল করতে যায় সাথে সাথে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরের মধ্যে শুদ্ধ চিন্তা আমি আল্লাহ জাগায় দিয়ে সাহায্য করি। একটু জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি এবার সন্ধ্যায় ইফতার করতে বসেছে, শুধুমাত্র পানি নিয়ে আল্লাহকে বলছেন আল্লাহ তুমি যদি জান্নাতি খাবার দাও তাহলে অবশ্যই আমি ইফতার করব, আর উদার পূর্তি করে খাবো। ইফতার করব ঠিকই, উদার পূর্তি করে খাবো না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আপনি জান্নাতি খাবার না দিবেন। এবার আব্দুল কাদের শুধুমাত্র পানি দিয়ে ইফতার করলেন, আর ইফতার করার পরে আবার রোজা রাখলেন। এরকম করতে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন পার হয়ে যায়। ঐতিহাসিকগণ বলেন, ওলি আল্লাহগণ লেখেন তাদের কিতাবের মধ্যে, তিনি সুন্দর করে বর্ণনা করতে গিয়ে বলেন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি এবার যখন 30টা দিন পার হবে এতক্ষণ পর্যন্ত একবারে অসুস্থর মতো হয়ে পড়েছে। রোজা রাখে ঠিকই, নামাজ কালাম সব ঠিক মতো আদায় করে ঠিকই, উদার পূর্তি করে খান না। কারণ তিনি জানেন আস-সাওমুলি রোজা হলো আল্লাহর জন্য, আর রোজার প্রতিদান নাকি তিনি দিবেন, মেহমানদারি নাকি তিনি করাবেন। তিনি যদি মেহমানদারি করান তাহলে জান্নাতি খাবার দিয়ে মেহমানদারি করব, জান্নাতি খাবার দিয়াই ইফতার করব, এমন চিন্তা করেছে, আল্লাহর ভয় অন্তরে লালন করেছে। আমরা কারা? আমরা হলো যারা রোজা রেখেছি, যারা নির্লজ্জার মতো সামান্য কয়েকটা টাকার মালিক হয়েছে বলে, কয়েকটা চেয়ারের মালিক হয়েছে বলে আল্লাহর হুকুম থেকে বঞ্চিত হয়ে আল্লাহর হুকুমকে পদঘাত করে আল্লাহর জমিনে খেয়ে পেরে পথ চলেছেন। আমি তাদের আঙ্গুল দিয়ে বলতে চাই, খেয়েছেন পোলাও কোরমা, আমি মনে করি আপনি নাপাক খেয়েছেন। জোরে বলেন কথা ঠিক কিনা? সিয়াম আমার আপনার জন্য ফরজ ছিল, আপনার কাছে নফল ছিল কেন? কার হুকুম মানছেন? আল্লাহকে বলবো আল্লাহ আমাদের মনের বাসনা, আমাদের অন্তরের কামনা, আমাদের অন্তরের উপলব্ধি, আমাদের অন্তরের চেতনা, তা হলো আপনার হাতখানা একটু দেখতে চাই। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। অন্য রাতে এসেছে আল্লাহ আপনার হাত দিয়ে 1 লোকমা খাবার খেতে চাই। একটু মারহাবা বলে। এত হুর গেলেমান এই দুনিয়াতে লাহিরি মনপুরের যে হুরেরা আছে এগুলো দেখেই কেউ কেউ বেহুশ হয়ে পিছে পিছে ঘুরে সময় নষ্ট করি। আল্লাহ বলবেন এমন হুর তোমার সামনে আসবে, সেই হুরকে দেখার পরে একটা 70 বছর ওর মুখের দিকে তাকাইতে থাকবা, চোখের পলক পড়বে না। এমনকি সব হুরগুলো 16 বছরের তরুণী হবে, যাদের চেহারা দিকে তাকাবেন, যাদের হাতের দিকে তাকানো হবে, মুহূর্তের মধ্যেই চামড়া ভেদ করে এই হাড্ডির মধ্য দিয়ে ক্যালসিয়াম আছে তা এক নজরে দেখতে পাবে। এত সুন্দর চেহারার অধিকারী হবে এক একটা হুর। একটু জোরে কান্না মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। এই চাচা কইছে মারহাবা, যুবক ভাইরা মারহাবা করেন নাই, তার মানে এই চাচার হুরের দরকার আছে, যুবক ভাইদের হুরের দরকার নাই। তোমাদের বউ হবে বুড়া, একটু জোরে বলেন মারহাবা। এই এখন জোয়ান হবে, আরো জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। ওই যে আমার টাকের মালিক ভাই উনিও মারহাবা বলছেন, বা যাই না আজকে। আমার ভাইয়েরা বলতেছিলাম হুরগুলোর চামড়ার দিকে তাকাবে, হাতের দিকে তাকাবে, তাকানোর সাথে সাথেই আমাদের এই চোখ দিয়ে দেখতে পাবো যে হাড়গুলো আছে না, দেখেন না গরু জব করলে ভিতর থেকে এক ধরনের ক্যালসিয়াম বের হয়, হয় না? ঠিক ওই হাতের মধ্যে দিয়ে ক্যালসিয়াম গুলো দেখতে পাবে। আল্লাহ বলবেন তোমার এত সুন্দর সুন্দর হুর কেলে মান দিলাম 72টা, এরপরেও আমাকে দেখার চাহিদা
ঠিক আছে, এটা আমি আল্লাহ জানি, এজন্যই আমি তোমাকে একটা সুর জান্নাত রেখেছি, সেই জান্নাতের মধ্যে থাকবে নহর, এত সুন্দর সুন্দর নিয়ামত থাকবে, যেই নিয়ামত দুনিয়াতে একটাও দেওয়া হয় নাই। একটু জোরে জোরে কোন সুবহানাল্লাহ। অনলি দুইটার কথা উল্লেখ, তিনটার কথা উল্লেখ আছে। একটা হলো দুধ, আরেকটা হলো মধু, আরেকটা হলো শরবত। আবার কেউ কেউ পানির কথা বলেছেন। সম্মানিত, শুধু ওই দিক যাচ্ছি না, আমরা বলবো আল্লাহ আমাদেরকে জান্নাতি খাবার দিয়েছো, কিন্তু তুমি বলেছো আনা উজুজিবিহি ওয়া আনা উজুজিবিহি, তুমি নিজেই তার মজুরি। তুমি যদি মজুরি হও তাহলে গিলেমান পাঠাইছো কেন, হুর পাঠাইছে কেন? আল্লাহ আমাদের মনের তামান্না, আমাদের মনের বাসনা, আপনার হাত দিয়ে এক লোকমা খাবার খেতে চাই, আপনার হাতখানা দেখতে চাই। একটু জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, জান্নাতি বান্দাগণ এবার যখন আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে চাইবেন, আল্লাহর দেওয়া প্রতিশ্রুতি তিনি কখনো ভঙ্গ করেন না। তিনি যে যে প্রতিশ্রুতি দিয়েছেন সকল প্রতিশ্রুতি তিনি রেখেছেন। এবারে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারে আমি তোমাদেরকে দুনিয়াতেই প্রতিশ্রুতি দিয়েছিলাম মজুরি হিসাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন থাকবো। অতএব আমি মজুরি হিসাবে যেহেতু আমিই থাকবো, আজকে তোমার মেহমানদারি আমি আল্লাহ নিজ হাতে করব। একটু সরে সরে কন্যা মারহাবা। এটা কাদের জন্য ভাই? এতক্ষণ বললাম কাদের জন্য? রোজাদারের জন্য। জোরে বলেন কাদের জন্য? রোজাদারের জন্য। আমরা ইনশাআল্লাহ রোজা রেখেছি, বলেন আলহামদুলিল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। আর একবার বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, এবার আল্লাহ রাব্বুল আলামিন প্রকাশ হয়ে খানচার ভিতর থেকে খাবার তুলবেন, তুলে যখন মুখের সামনে ধরবেন, এবারে রোজাদারগুলো অপলক নজরে এক টানা তাকিয়ে থাকবেন। চোখের শাটার নামবে না, চোখের শাটার এদিক সেদিক করবে না। মানুষজন একেবারে অবশ হয়ে অপলক নজরে তাকাইতে থাকবে, তাকিয়ে দেখবে। দেখতে দেখতে মুফাসসিরিন কিরামগণ বলেছেন, মুহাদ্দিস কিরামগণ বলেছেন, তেনারা বলেছেন যে ওই হাতের দিকে এক টানা ৭০,০০০ বছর তাকিয়ে থাকবেন, মটক পড়বে না। একটু চিল্লায় কান্না মারহাবা। শুধুই তাই নয়, ছোট বাচ্চা দেখেন না, খাবার মুখের মধ্যে একটু দিলে পারে, ওই যে মুখের মধ্যে চাবায়ও না, গেলেও না। আসলে এরকম না? আল্লাহ বলেন এটা জান্নাতি ব্যক্তিদের লক্ষণ। আল্লাহ বলেন আমি যখন বান্দার মুখের মধ্যে আমার কুদরতি হাত দিয়া মুখের মধ্যে খাবার তুলে দেব, বান্দা মুখের মধ্যে খাবারটা নিয়ে এক নজরে ৭০,০০০ বছর পার করে দিবে, চাবানোর কথা ভুলে যাবে। একটু জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাতের খাবার কে কে খেতে চান? একটু দুই হাতটা দেখতে চাই ভাই, শরম করে না করে একটা হাত তোলেন। কে কে খেতে চান? লিল্লাহে তাকবীর। না হয় নাই, জোরে বলেন লিল্লাহে তাকবীর। আর জোরে বলেন লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। যেভাবে হাত তুললেন মনে হচ্ছে যে একটাও রোজা নাই। এইভাবে হাত তুলে রোজাদারের ঈমান শক্ত হয়। আল্লাহ বলছেন, বান্দারে আমি তোমার খাবার খাওয়াবো। এবারে আল্লাহ খাবার খাওয়ানোর পরে ৭০,০০০ বছর যখন পার করে দিবেন, এবারে বান্দাগুলো অবশ যখন আস্তে আস্তে ফিরবে, আল্লাহ এবারে দেখে বলছেন, বান্দা তোমার তৃপ্তি হয়েছে? বান্দা কোনো কথা বলবে না। ওই নজরেই থাকতে থাকতে প্লেটের অংশ খাবার খেয়ে একেবারে ১৪৪টা প্লেটের খাবার খেয়ে শেষ করে ফেলবে। এক একজন জান্নাতি ব্যক্তি, রোজাদার ব্যক্তি ৭০টা প্লেট খাবে। এরপরে এক এক করে গুনতে গুনতে ১৪৪টা প্লেট খেয়ে ফেলবে। এরপরেও বান্দার তৃপ্তি হবে না। খাইতে খাইতে একেবারে প্লেটগুলো যখন খাওয়া শেষ, এবারে বলবেন, বান্দা তোমারে খাবার খাইতে বলছিলাম, প্লেটের খাবার, আর তুমি প্লেটের খাবার তো খেয়েছো, প্লেট সহ খেয়ে ফেলছো, কারণটা কি? একটু জোরে কর না সুবহানাল্লাহ। বলে আল্লাহ জানতাম না যে আল্লাহর জান্নাতের প্লেটও এত সুস্বাদু। যদি জানতাম তাহলে ৩০ দিন রোজা রাখতাম না, গোটা ৩৬৫ দিন রোজা রেখে আপনাকে সন্তুষ্ট করতাম। একটু জোরে সরে কর মারহাবা। আমার ভাইয়েরা, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমি আল্লাহ রাব্বুল আলামিন
মাহে রমাদানে কোরআন নাজিল করেছি। আপনারা ভালো করে জানেন রমাদান শব্দটি রমদুন থেকে এসেছে, রমদুন থেকে নির্গত, যার আবিধানিক অর্থ হলো জ্বালিয়ে ফেলা, ভস্ম করা, নিঃশেষ করা, নিশ্চিহ্ন করে ফেলা। জিজ্ঞাসা করা হতে পারে যে হুজুর রমাদান মানে কি জ্বালিয়ে ফেলা, কি নিশ্চিহ্ন করে ফেলা? তাহলে আমি আপনাদেরকে সুস্পষ্ট করে বলতে চাই, হাদিস দ্বারা প্রমাণিত করতে চাই। আল্লাহর নবী বলেছেন ঈমান এবং ইহতিসাবের সাথে যদি কোনো বান্দার বান্দি মাহে রমাদানের রোজা পালন করে, আল্লাহর নবী বলেন ওর যত গুনাহ থাক সমস্ত গুনাহ মাফ করে দিয়া আমি আল্লাহ তারে বেগুনাহ মাসুম বানায় দেই। একটু চিল্লায় কর না মারহাবা। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আরে মর্যাদা আরো দিয়েছে এজন্যই যে এই মাসে আমি কোরআন নাজিল করেছি। একটু জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমরা জিজ্ঞাসা করেছিলাম, আল্লাহ এই মাসে আপনি কোরআন নাজিল করেছেন, আর এই কোরআন দিয়ে আমাদের লাভটা কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন পরক্ষণে জানিয়ে দিলেন হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয়, বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য কোরআন নাজিল করেছে এই মাসে, এই জন্যই যে তোমাদের কাছে শয়তান আসতে পারে, তোমাদের কাছে সুদ আসতে পারে, তোমাদের কাছে বিভিন্ন পাপ আসতে পারে, বিভিন্ন হক বাতিল আসতে পারে, বিভিন্ন কিছু তোমাদেরকে গ্রাস করার চিন্তা ভাবনা করতে পারে। এগুলোকে প্রতিহত করা, এগুলোর মধ্য থেকে যাচাই বাছাই করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন ফুরকান নাজিল করলাম, অর্থাৎ কোরআন নাজিল করলাম। এখান থেকে জ্ঞান নিয়ে সত্য এবং মিথ্যা পার্থক্য করতে পারো। একটু জোরে সরে কর না সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آله আমার ভাইরা, এই জন্য যারা মাত্র সিয়াম পালন করেছেন আমি তাদের পায়ে হাত দিয়ে অনুরোধ করব, ভাই যে ইবাদত একটানা করে এসেছেন 30টা দিন, ওই ইবাদত থেকে আর বঞ্চিত থাকা যাবে না। তার মানে আমি বলছি না যে আপনি রোজা রাখেন, এমনটা বলছি না। আমি বলছি শোনেন, যেভাবে আপনি জামাতের সাথে সালাত আদায় করেছেন, যেভাবে আপনি নামাজের মধ্যে ইশক তৈরি করেছেন, যেভাবে নামাজের মধ্যে আপনি মুহাব্বত তৈরি করেছেন, আল্লাহ বলেন যেই নামাজের মধ্যে মুহাব্বত নিয়া, আমি আল্লাহর ভয় নিয়া নামাজের মধ্যে দাঁড়ায়, আল্লাহ বলেন বান্দারে আমি তখন সব তোমার কাছে আর থাকি না। তুমি যখন নামাজের মধ্যে দাঁড়াও, নামাজের মধ্যে দাঁড়িয়ে যখন তেলাওয়াত করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার তেলাওয়াতের মধ্য দিয়ে এসে হাজির হয়ে যাই। একটু সরে সরে কর না সুবহানাল্লাহ। বান্দা শোনো, যদি তুমি ইবাদত করো, সালাতে দাঁড়াও, দাঁড়ানোর পরে তুমি মনে করবা যে আমার মতো আল্লাহকে তুমি দেখছো। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, প্রমুখ অন্যান্য মুফাসসিরিন কিরামগণ বলেন, মুহাদ্দিসগণ বলেন, যদি এটা তুমি বিশ্বাস না করো, অন্তত এটা বিশ্বাস করো যে তুমি সালাত আদায় করছো আর আমি আল্লাহ তাআলা তোমাকে দেখছি। এটা বিশ্বাস করে তুমি ইবাদত করো। এই কথা বলছি এজন্যই যে মাহে রমাদানে যখন আমরা দাঁড়িয়েছি সালাতের জন্য, তখন আমাদের ভিতরে একটা জজবা তৈরি হয়েছে। জোরে বলুন কথা ঠিক কিনা? না, মাহে রমাদান আসলে আমাদের অন্তরটা একটু দুর্বল হয়, আল্লাহর ইবাদতের প্রতি একটু ইশক বাড়ে, মুহাব্বত বাড়ে। সেই মুহাব্বত নিয়ে বাকি 11টা মাস যদি আমরা চলতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উত্তম যাজা দিবেন। একটু জোরে জোরে কোন সুবহানাল্লাহ। যেমন এই যে শাওয়াল মাস, দেখেন আমি আপনাদের একটি মিসাল দিই, একটু ইতিহাস জানায় দিই। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হায়াত পেয়েছিলেন 960 বছর। একটু জবানে বলেন কয় বছর? 960 বছর। তার সাহাবীরা এত হায়াত পেয়েছেন, অন্যান্য নবীগণের উম্মতগণ, নবীগণ হায়াত পেয়েছেন
550 বছর, 450 বছর এত হায়াত পেয়েছেন। একটু মেহেরবানি করে বলেন তো, আমার আর আপনার নবীর হায়াত কয় বছর? 63 বছর। জোরে বলেন, কয় বছর? 63 বছর। আচ্ছা, 960 বছরের কাছে 63 বছর কি কিছু? তুলনা করলে কি হবে? ওই সেটা কি আপনাদের উল্লাপাড়া ব্যাংকে লোক গেছে এই 4000 টাকা তোলার জন্য। তো উনি সহজ সরল মানুষ, তো উনি চেক জমা দেবে চেকারের কাছে। পাশেই দেখে একজন লিখতেছে যে 4 লক্ষ টাকা মাত্র। কথা কি বুঝতে পারছেন? উনি লিখছেন যে 4 লক্ষ টাকা মাত্র। এখন যিনি 4000 টাকা তুলবেন উনি চিন্তা করে দেখছেন যে 4 লক্ষ টাকা মাত্র, তাহলে আমার তো 4000 টাকা ওই 4 লক্ষের কাছে কিছুই না। জোরে বলুন, কথা ঠিক কিনা? ওই লেখা দিছে যে না, আমার ওই 4000 টাকা মাত্র লেখার দরকার নেই, আমি লিখে দিই 4000 টাকা কিছুই না। একটু মেহেরবানি করে বলেন তো, ব্যাংকার কি টাকা দিবে? জোরে বলেন, দিবে? ব্যাংকার চেক দিয়ে বলছে যে ভাই এই চেক কি আপনার? বলে হ্যাঁ, এই যে চেক, মূল চেক আমার কাছে, দেখেন। ও আচ্ছা, তো কি সমস্যা? বলছেন ভাই এই যে লিখছেন যে 4000 টাকা কিছুই না, এটা লিখলে কি আপনাকে টাকা দেওয়া হবে? বলে কেন দিবেন না? বলে এই জন্যই দেবো না, ও যে 4000 টাকা কিছুই না আপনি নিজেই লিখছেন। বলে ভাই রে, মনের দুঃখের কথা কাক কব, আমার তো ব্যাংকের টাকাই কম, একবারে সীমিত টাকা। আমারই সামনে 4 লক্ষ টাকা তাই লিখছে মাত্র, সেই তুলনায় আমার 4000 টাকা কিছুই না। এজন্য বুদ্ধি করে লিখছি যে 4000 টাকা কিছুই না। মুস্কি হাসিতে বলছেন ভাই এখানে একটু স্বাক্ষর দেন। স্বাক্ষর দিয়ে নিচে লেখেন 4000 টাকা মাত্র। বলে ভাই ওই 4 লক্ষ টাকাও মাত্র, 4 কোটি টাকাও মাত্র, 2 টাকাও মাত্র। আমি বুঝাইতে চাচ্ছি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 960 বছর পেয়েছেন। সেই 960 বছরের তুলনায় যদি চিন্তা করি তাহলে আমাদের 63 বছর কিছুই। কিন্তু একটা কথা আছে, আপনারা দেখছেন না যে ফোনে 5G 6G গ্রামীণ অন্যান্য আপনারা যারা একটু পড়ালেখা আছে তারা বোঝেন, যারা ফোন চালায় তারা বোঝেন, এই যে অফারগুলো রাখছেন, এই অফারে যারা লুফে নেয় তারা অল্প টাকায় অনেক এমবি অনেক মিনিট পায়। জোরে বলুন, কথা ঠিক কিনা? আমি আপনাদের কাছে বলতে চাই এই 63 বছরের মধ্যে কিছু 5G অফার আছে। একটু জোরে করেন না সুবহানাল্লাহ। 5G অফার কি? সিত্তাম মিন শাওয়াল, শাওয়ালে 6টি রোজা আছে। একটু জোরে করেন না সুবহানাল্লাহ। মেয়েরা বলে না সাক্ষী রোজা, এটা আসলে সাক্ষী রোজা। এরপরে মুহররমে রোজা আছে। মুহররমে ইহুদিরা একটা রোজা রাখতেন। আমরা ইহুদিরকে টক্কর দিয়ে ইহুদিদেরকে অহংকার করেই বলবো যে তোমরা একটা রোজা রাখলে কি হবে, আমরা আমাদের রবকে সন্তুষ্ট করার জন্য 2টা রোজা রাখবো। একটু জোরে করেন না সুবহানাল্লাহ। নবীজি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিস থেকে পাওয়া যায়, যদি কেউ শাওয়ালের একটি রোজা ঈমান ইহতিসাবের সাথে রাখে, কম পক্ষে 1 বছর রোজা রাখলে যে সওয়াব হয়, এত সওয়াব বান্দার আমলনামায় দিয়ে দেন। একটু জোরে করেন না সুবহানাল্লাহ। যদি কেউ শবে কদরের রাত্রে রাত জাগে ইবাদত করে, কয় মাসের সওয়াব পাওয়া যায়? 1000 মাসের। 1000 রাত্রি জাগলে, 1000 মাসের রাত্রি জাগলে যত সওয়াব হয় এত সওয়াব দেন। হাদিসে আসছে আখিরি নবীর উম্মতগণ যখন নামাজে দাঁড়ায়, 2 রাকাত নামাজে যখন প্রথম সিজদা দেয়, সিজদা দিয়ে যখন বলে সুবহানা রাব্বিয়াল আলা, এটা যখন একবার বলে, আল্লাহর নবী বলেন সাহাবী শোনো, আমার হায়াত 63 বছর, আমার সাহাবীদের হায়াত 63 বছর, আমাদের হায়াত একেবারে কম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার পিতা হায়াত পেয়েছিলেন 960 বছর, তাতে কি হয়েছে? কিন্তু তোমার নবীর উম্মতগণ, আমি নবী, আমার উম্মতগণ শোনো, তোমরা যখন একবার সিজদা দিয়ে বলো সুবহানা রাব্বিয়াল আলা, এটা বলার সাথে সাথেই আমি আল্লাহ রাব্বুল আলামিন একটানা বিরামহীন বিশ্রামহীন 30,000 বছর ইবাদত করলে যত সওয়াব হয়, এত সওয়াব একটি সিজদার মধ্যে দিয়া আমার আল্লাহ তাআলা দিয়ে থাকেন। চিল্লায়ে কোন মারহাবা। এখন আপনারা একটু যোগ বিয়োগ করেন, আমি মূল আলোচনায় যাব, সময় নিচ্ছি না। এবার 2 রাকাতে যখন 4টা সিজদা আর 2টা রুকু আছে, মোট 6টা, এই 6 এর সাথে 30,000 গুণন দেন,
2 রাকাত নামাজে আখেরি নবীর উম্মত যত সব হয় সব পায় আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতগণ 960 বছর বাঁচার পরও এত সব পায় নাই। সিল্লাহ কোন মারহাবা। এটা হলো ভাইব অফার। আল্লাহ নবী বলেছেন সিত্তাম মিন শাওয়াল, শাওয়ালের 6টি রোজা আছে। এই 6টি রোজা যদি কেউ পালন করে কমপক্ষে 6 বছর ইবাদত করলে যত সব হয় আল্লাহ তাআলা তত সব দেন। অন্য হাদিসে বলেছেন কুল্লু আমাল ইবনে আদম, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানগণ প্রত্যেক ভালো কাজের বিনিময়ে 1 থেকে 700 গুণ সব পান, কিন্তু রোজার ক্ষেত্রে ভিন্ন। যদি কেউ রোজা রাখে আল্লাহ বলেন এই সবের হিসাব কত তা বান্দাকে বোঝার সুযোগ আমি আল্লাহ দেই নাই। এত সব দেই যে বান্দার কল্পনাতেও আসবে না। একটু চিল্লায় কোন মারহাবা। তাহলে এই শাওয়ালের কয়টা রোজা আছে ভাই? 6টা রোজা। আল্লাহ যেন এই 6টি রোজা পালন করার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। শুনেন, অল্প ইবাদত আর নাজাত হবে বড়। কারণ একজন সাহাবা জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো বিয়ের বয়স হয়ে গেছে, আমাকে একটু বিয়ের ব্যবস্থা করেন। যেই রমণীটা বলছেন ওই রমণীর চেহারা এতই সুন্দর ছিল, তাহাজ্জুদ গুজারি ছিল। যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে, যারা 5 ওয়াক্ত ওযু করে, এরপরে মিসওয়াক করে, যারা রাত্রি ইবাদত করে, তাহাজ্জুদ পড়ে, তাদের চেহারার মধ্যে আল্লাহ নূর ঢুকায় দেন। একটু জোরে করেন না সুবহানাল্লাহ। আল্লাহ বাস্তব দেখেন, হুজুরের চেহারা বিলা তাকায় দেখেন, হাত পা বিলা তাকায় দেখেন, যেন মনে হচ্ছে যে একদম নূর চমকাচ্ছে। আমাদের কথা বাদ দিলাম, এই যে হুজুরের দিকে তাকায় দেখেন, একটু ভালো করে খেয়াল করেন। আপনি হয়তো ভাবতেছেন যে এনাদের চামড়া ধলা, এই জন্য এনাদের নূর চমকাচ্ছে। তাহলে আপনি আল্লাহর ওই আয়াত অবজ্ঞ করলেন। আল্লাহ বলছেন আইনাং তুসাম্মা সালসাবিলা, বান্দা যত কালোই হোক না কেন, ওর অন্তর যদি ভালো হয়, ওর অন্তর দ্বারা যদি আল্লাহকে বন্ধুত্ব করতে পারে, আল্লাহর সাথে সম্পর্ক করতে পারে, আল্লাহ বলেন আমি ওই কালো মানুষটার জন্য রাখলাম আইনান তুসাম্মা সালসাবিলা। কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন ঝর্ণার পানি দিয়ে গোসল করায়া, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চাইতেও সৌন্দর্য আকৃতি ধারণ করায়া, আদমের সন্তান বানায়া আমি আল্লাহ তারে জান্নাতে ঢুকাবো। একটু চিল্লায় কর না ভাই মারহাবা। আমার ভাইয়েরা, মানুষ যত কালোই হোক না কেন, ওই ব্যক্তি যদি তাহাজ্জুদ গুজারি হয় তাহলে দেখবেন ওই চেহারার মধ্যে আলাদা একটা নূর, আলাদা একটা আকর্ষণ ভেসে আসছে। কারণ হলো তাহাজ্জুদের সময় আল্লাহ আর বান্দার দিদার হয়। একটু জোরে জোরে কর না সুবহানাল্লাহ। বান্দারে শোনো, তাহাজ্জুদের মধ্য দিয়ে আমার বন্ধুত্ব তৈরি হয়। আল্লাহ তো আগেই বলেছেন ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন, মুত্তাকিরা হলো আমার বন্ধু। যেহেতু মুত্তাকিরা আমার বন্ধু, অতএব আমি আল্লাহ তাদের ভিতরে আস্তে আস্তে করে জান্নাতি চেহারা দুনিয়ার মধ্যেই ফুটায় দিই। মানুষ মৃত্যুবরণ করলে মনে হচ্ছে যেন কেবলই মৃত্যুবরণ করছে, দাঁতগুলো হাসছে, চোখগুলো হাসছে, মুখগুলো হাসছে, মনে হচ্ছে যেন হাসতে হাসতে বিদায় নিয়ে যাচ্ছেন। একটু জোরে কর না, কথা ঠিক কিনা? আল্লাহর একজন গোলাম আমার নবীর কাছে চলে আসলেন। নবীকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাই, আবদ্ধ করে দেন আমারে, তবে 3টা শর্ত আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শর্ত 3টা হলো সারা বছর তাকে রোজা রাখতে হবে, সারা বছর একটানা রোজা রাখতে হবে। যেই সময়গুলো রোজা রাখা হারাম, মানে বছরে 5টা দিনে রোজা রাখা হারাম, এই 5 দিন ব্যতীত সারা বছর রোজা রাখে এমন একটা লোককে আমি বিবাহ করতে চাই, যেই ব্যক্তি সারা রাত নফল ইবাদত করে, 1 খতম কোরআন তেলাওয়াত না করে ঘুমায় না। ইয়া রাসূলুল্লাহ, এমন 3টা শর্তের মাধ্যমে আমি বিবাহ করতে চাই। আল্লাহর নবী মুস্কি হাসি দিয়ে বললেন, ও সাহাবী, ও সাহাবা, শোনো, তুমি অত্যন্ত বুদ্ধিমান, তুমি অত্যন্ত ভালো, তুমি অত্যন্ত বুদ্ধিমান। যাও যাও, তুমি যখন আমার কাছে প্রস্তাব দিয়েছো, আমি নবীর দায়িত্ব নিয়ে নিলাম তোমার বিবাহ ঘটানোর জন্য। আমি আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল, তোমার বিবাহের ঘটকালি করব। সাহাবীদেরকে ডাকা হলো। আমার ভাইরা, সংক্ষিপ্ত করে বোঝানোর চেষ্টা করছি, আলোচনা শেষ করে দেব। অল্প আমলেই আল্লাহ রাব্বুল আলামিন 5 অফার রেখেছেন এটা বোঝানোর জন্য। শেষ জামানার
নবীর উম্মতগণ হায়াত পেয়েছে কম বটে, তবে কিছু কিছু অফার পেয়েছে, যেমন মাহে রমাদান পেয়েছে। অন্য অন্য নবীগণ সপ্তাহে রোজা রাখতেন, মাসে রোজা রাখতেন, বিভিন্ন সময়ের রোজা রাখতেন। নির্দিষ্ট কোনো দিন ছিল না, নির্দিষ্ট কোনো সময় ছিল না। আল্লাহর নবীর উপরে আল্লাহ রাব্বুল আলামিন 30টা রোজাকে ফরজ করে দিয়েছেন, তার উম্মতদের জন্য ফরজ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এমনকি উল্লেখ করে বলেছেন, বুনিয়াল ইসলামু খামসিন শাহাদাতিন আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামাতিস সালাত ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ ওয়াস সাওম রমাদান। বান্দাদের জন্য ইসলাম আমি আল্লাহ রাব্বুল আলামিন 5টা খুঁটির উপরে নির্ভর করেছি। একটু জোরে সরে কন্যা সুবহানাল্লাহ। তার 3 নাম্বার হলো সিয়াম। সেই সিয়ামের মাধ্যম দিয়ে অল্প আমলেই আল্লাহর কাছে সন্তুষ্ট করা যায়। 950 বছর বাঁচতে হয় না, 1000 বছর বাঁচতে হয় না, মাত্র 63 বছর জিন্দেগিতেই আল্লাহকে সন্তুষ্ট করা যায়। কিছুক্ষণ যদি বাঁচে, ওই সময়ের মধ্যে দিয়েই আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করা যায়। তার প্রমাণ হলো আল্লাহর এই গোলামি নিয়ে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও সাহাবা, আমি তোমাকে প্রতিশ্রুতি দিচ্ছি, আমি নবী তোমার বিবাহের ঘট খালি করব আর তোমার শর্ত পূরণ করার চেষ্টা করব। আল্লাহর নবী সাহাবীদেরকে ডাকলেন, সমস্ত সাহাবীরা গোল হয়ে দাঁড়িয়ে গেলেন। আল্লাহর নবী বক্তব্য দিচ্ছেন, এবারে ডাক দিয়ে বলছেন, ও সাহাবীরা শোনো, আমার এই কলিজার টুকরা সাহাবাকে বিবাহ দিতে চাই। এমন কোন গোলাম আছো, এমন কোন সাহাবী আছো যে সারা বছর একটানা রোজা রাখো, কমপক্ষে রাত্রে 1 খতম তেলাওয়াত না করে ঘুমাও না, এরপরে সব সময় নফল ইবাদতের মধ্যে পাবন্দি থাকো? এমন কোন সাহাবী আছো? যদি থাকো তাহলে আমি আমার এই প্রিয় সাহাবাকে তার হাতে তুলে দেব। কারণ আমার এই সাহাবা এতই রূপে গুণে গুণান্বিত যে নিজের চেহারা পর্যন্ত কাউকে দেখায় নাই, তোমরা কেউ দেখতে পাও নাই। অত্যন্ত সুন্দর, অত্যন্ত নম্র, অত্যন্ত ভদ্র, এলেম আলা আমল আলা। আমি এমন কন্যাটাকে কার হাতে তুলে দেব? কেউ কে আছো? ওইখানে আবু বকর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, সবাই ছিলেন, কিন্তু কেউ রাজি হইলেন না। একজন কমজোর, একজন দুর্বল সাহাবী, একেবারে লিকলিকে, স্বাস্থ্য তেমন নাই, অর্থও তেমন নাই, গরিব মানুষ। এই ব্যক্তি লাব্বাইক বলে দাঁড়িয়ে গেছেন। একটু জোরে সরে কন্যা সুবহানাল্লাহ। দাঁড়িয়ে গেলেন হঠাৎ করে। আল্লাহর নবী মুস্কি হাসি দিয়ে বললেন, সাহাবী, আমি মনে মনে তোমার কথাই ভাবছি। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা, এরপরে বিবাহ বন্ধন আবদ্ধ হলো। সংক্ষিপ্ত করে বলছি, রাত অনেক হয়ে গেছে, কারণ একটা মাস রোজা রেখেছেন। আমি আপনাদের বিরক্ত করছি না, শুধুমাত্র অল্প আমলেই কেমনে নাজাত পাবেন সেটার একটু গুরুত্ব আপনাদেরকে দেখাচ্ছি। আর 5G অফারগুলো রেখেছেন আখিরি জামানার নবীর উম্মতদের জন্য, এটা বোঝানোর জন্য। আসেন, বিবাহ বন্ধন আবদ্ধ হলো, কিন্তু ওই সাহাবা বিবাহ বন্ধন আবদ্ধ হলো ঠিকই, বাসর সজ্জায় গেল। শর্ত ছিল কমপক্ষে 1 খতম কোরআন তেলাওয়াত করবে, এরপরে ঘুমাবে, এর আগে ঘুমাবে না। আল্লাহর প্রিয় নবীর সাহাবা তিনি অপেক্ষায় আছেন জায়নামাজ নিয়ে, কিন্তু এই সাহাবী ওযু করে এসে ফুল সজ্জায় গিয়ে শুয়ে পড়েছেন। সাহাবা সুন্দর করে ওজিফা আদায় করে সজ্জায় গেছেন। নতুন বউ তো, নতুন বউরা তো অত টাটকা কথা বলতে পারে না, একটু শরম করে। এজন্য সাহাবা চুপচাপ আছেন, কোনো কথা বলতে পারছেন না, কিন্তু মনে মনে চিন্তা করছেন যে আল্লাহর নবীর সাহাবারাও কি মিথ্যা বলে? আপনার কি মনে হয়, সাহাবারা কি মিথ্যা বলছেন? সাহাবীরা মিথ্যা বলছেন? কোন সাহাবী মিথ্যা বলে? মিথ্যার আশ্রয় নেয় নাই। শুধুমাত্র আব্দুল্লাহ ইবনে উবাই ছাড়া মোটামুটি সব সাহাবী, দুর্বল সাহাবীরাও কখনোই মিথ্যা বলতেন। আমার ভাইয়েরা মনে মনে চিন্তা করছেন, আল্লাহর নবীকে প্রতিশ্রুতি দিয়ে আমার মতো একজন ধনী সাহাবাকে বিয়ে করছেন, এই গরিব মানুষকে আমি বিবাহ করেছি, কিন্তু শর্ত ছিল 1 খতম কোরআন তেলাওয়াত করে ঘুমাবে। কিন্তু 1 খতম কোরআন তেলাওয়াত করে ঘুমাইল না। কারণটা কি? এরপরে নফল কোনো ইবাদত করলো না, একেবারে সরাসরি ঘুমিয়ে গেল। 1 দিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, নিয়ম অনুসারে 7 দিন পরে, আমাদের রীতি মোতাবেক 7 দিন পরে
কন্যার বাপ গিয়া ওই কন্যাকে নিয়ে আসে। জোরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহর নবী তারে নিয়ে আসলেন। এবারে এসেই আল্লাহর নবীর কাছে কৈফিয়ত দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শর্ত যা ছিল, যে 3টা শর্ত ছিল, সেই শর্ত মোতাবেক আপনার সাহাবী একটাও পালন করে নাই। আল্লাহর নবী একটু বিচলিত হলেন না, মুস্কে হাসলেন, কারণ ওই সাহাবীর প্রতি আল্লাহর নবীর দীর্ঘ আস্থা বিশ্বাস ছিল। একটু জোরে জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবীরাও মিথ্যা বলে? আপনার সাহাবীরাও মিথ্যা বলে? আমাকে তো ধোঁকা দিয়েছে, আমাকে তো ধোঁকা দিয়ে বোকা বানিয়ে ফেলছে। ইয়া রাসূলুল্লাহ, এর বিচার আমি চাই। আমার ভাইরা সাহাবীকে ডাকলেন, সংক্ষিপ্ত করে বলছি, সাহাবীকে ডাকলেন, কাছে আসলেন। সাহাবী, তুমি আমাকে প্রতিশ্রুতি দিয়ে এই সুন্দর মেয়েটাকে বিয়ে করছো, মেয়েটার নাম ছিল জামিলা। এত সুন্দর একটা মেয়ে, অর্থ সম্পদশীল মেয়ে, এরে তুমি বিয়ে করলা, প্রতিশ্রুতি দিলা এই 3টা আমল তুমি করবা, অথচ তুমি নাকি একটাও করো না। আমার তো বিশ্বাস হয় না। তুমি একটু বলো তো, তুমি কেন এটা করলা? একটু মেহেরবানি করে বলো। আল্লাহর নবীর সামনে এবার দাঁড়িয়ে মুস্কে হাসি দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মনে পড়ে কি আপনি একদিন বলেছেন যদি কোনো বান্দা ঈমান ইহতিসাবের সাথে, দীর্ঘ আস্থার সাথে, দীর্ঘ বিশ্বাসের সাথে সহিহ শুদ্ধ করে সূরাতুল ইখলাস 3 বার তেলাওয়াত করে, কমপক্ষে তার আমলনামায় 1 খতম কোরআন শরীফ তেলাওয়াত করার সওয়াব দেওয়া হয়। একটু চিল্লায়ে কোন মারহাবা। ইয়া রাসূলুল্লাহ, আমি ওযু করে গিয়ে ডান কাতে শোবার পূর্বেই বিছানার পর বসে বসে পড়ি, কিন্তু আমার বউকে বুঝতে দিই না। সুবহানাল্লাহ বলবেন না? 3 বার পড়ে নেই। আমার ভাইরা, এই 3 বার সূরা ইখলাস আপনারা পড়তে পারবেন না ভাই? একটু মেহেরবানি করে করেন, পারবেন না? 3 বার বলা কি খুব কঠিন? জোরে বলেন, কঠিন? 3 বার যদি কেউ বলে, কমপক্ষে 1 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব দেন। এরপরে জিজ্ঞাসা করলেন, বুঝলাম এটা না হয় 3 বার তেলাওয়াত করার পর তুমি 1 খতম কোরআন শরীফ তেলাওয়াতের সওয়াব পাইছো, এটা না হয় বুঝলাম, কিন্তু সাহাবী, তোমার সারা বছর রোজা রাখার কথা, তুমি দুয়ারসি খাবার খাও দিনের বেলা, তুমি তো রোজা রাখো না। আমার প্রিয় কলিজার টুকরা সাহাবা, তিনি তো অস্বস্তি বোধ করছেন, তিনি তো কষ্ট পাচ্ছেন, প্রতিশ্রুতি ভঙ্গ করছো, কারণটা কি? আল্লাহর নবীকে এবার মুস্কি হাসি দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি মনে নেই আপনি বলেছেন যদি কোনো বান্দা শাওয়ালের 6টি রোজা পালন করে 1 বছর, এক একটা রোজার বিনিময়ে 1 বছর রোজা রাখার সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দেন। একটু জোরে সরে কোন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি তো 1 বছর না, একটানা 6 বছরের ইবাদত করে আগিয়ে রেখে আসছি। একটু জোরে কোন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, শুধু তাই না, আপনি আরো বলছেন মুহররমে যদি কেউ 2টা রোজা পালন করে, ইহুদিদেরকে টার্গেট করে দেখিয়ে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার লক্ষ্যে 2টা রোজা যদি কেউ পালন করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত সওয়াব দেন যে একটানা রোজা রাখলে যত সওয়াব হয়, এত সওয়াব বান্দার আমলনামায় দিয়ে দেন। একটু জোরে সরে কোন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি শাওয়ালের রোজাও রাখি, এরপরে মুহররমের রোজাও রাখি, এরপরে মাহে রমাদানের রোজা, তারাবি, ফিতরা, ইতিকাফ, এগুলো সব আমি ইবাদত করি। একটু জোরে সরে কোন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি যদি এগুলো পালন করে ভুল করে থাকি তাহলে একটু বলেন। আল্লাহর নবী মুস্কি হাসি দিয়ে বলছেন, সাহাবী তুমি ঠিক, কিন্তু রাত্রে নফল ইবাদত করার কথা ছিল, তুমি এটা করো না কেন? বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলছেন সব সময় ওযুর সাথে যদি কেউ থাকে তো সব সময় তাসবিহ পড়লে, ইবাদত করলে যে সওয়াব হয়, সেই সওয়াব বান্দার আমলনামায় দেওয়া হয়। একটু চিৎকার দেন না সুবহানাল্লাহ। আচ্ছা, সব সময় ওযু রাখা এটা খুব কঠিন কাজ ভাই? এটা কি খুব কঠিন কাজ? একটু ওযু রাখবেন, পুত পবিত্র থাকবেন। আমার ভাইরা, আল্লাহর নবীর প্রত্যেক সাহাবী, শুধু উনি না, প্রত্যেক সাহাবী এবং ওলি আল্লাহগণ সব সময় ওযু রাখতেন। কেউ যদি সব সময় ওযু রাখে তাহলে ওর অন্তরে একটা ভয় তৈরি হয় যে ওযু রাখছি, আমার দ্বারা মিথ্যা কথা বলা যাবে, অন্তরে ভয় তৈরি হয়। আর যদি ভয় তৈরি হয়, আল্লাহ বলেন, ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন, আমি ওই মুত্তাকিদের বন্ধু হয়ে যাই, আর বন্ধু হলেই
আচ্ছা আল্লাহ যদি আমার বন্ধু হয়, পৃথিবীর সব মানুষ যদি শত্রু হয়, বলেন তো আমার কোনো ক্ষতি করতে পারবে? বলেন বলেন পারবে? অতএব আল্লাহ যদি আমার বন্ধু হয় সেটাই আমাদের জন্য ভালো। অতএব সাহাবী সারা রাত নফল ইবাদত করলে যে সব হয়, সেই সব বান্দা বান্দির আমল নামায় দিয়ে দেন। আল্লাহ তাআলা এই তিনটা আমল করার তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। আরেকটি কথা শেষ করছি, একটা হাদিস বলেই শেষ করছি। তাহলে এই যে মাহে রমাদান মাস, এটা তাকওয়ার একটি মাস। আমি তাকওয়ার উপরে আলোচনা করতেছিলাম যে তাকওয়া অর্জন করলে দুনিয়াতে আল্লাহ সাহায্য করবেন এবং পরকালে সাহায্য করবেন। দুনিয়াতে যত প্রকারের সাহায্য আল্লাহ তাআলাই করবেন, আর পরকালে সাহায্য করে তিনি নিজে মেহমানদারি করাবেন। দুনিয়াতেও করায়, আমরা টের পাই না। জোরে বলেন কথা ঠিক কিনা? হাদিস হলো, আল্লাহর নবী বলেছেন, যখন শাওয়ালের চাঁদ দেখা দেয়, আল্লাহর নবী নিজেই ফেরেশতাদেরকে ডেকে বলেছেন, ও ফেরেশতা, একজন দিন মজুর যদি সারা দিন কাজ করে তাহলে তার মজুর কি হতে পারে? বলে আল্লাহর ফেরেশতা বলছেন, ও আল্লাহ তাআলা রব্বে কারীম, তার মজুরি তাৎক্ষণিক পরিশোধ করা। তখন বলে আল্লাহ নিজেই বলছেন, ও ফেরেশতা তোমরা এবার সাক্ষী হও। আল্লাহ ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলছেন, ও ফেরেশতারা সাক্ষী থাকো, যেই বান্দার বান্দিগণ মাহে রমাদানের 30টা রোজা তারাবি পালন করেছে, আমি আল্লাহ তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিয়েছি। একটু জোরে জোরে কোন সুবহানাল্লাহ। অতীত জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছি, এরপরে তার জন্য জান্নাতে যাওয়া সহজ করে দিয়েছি। মজুরি হিসাবে আমি আল্লাহই তার জন্য হয়ে গেছি। একটু জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এবার আসেন, যারা রোজা না রাখছে তারা ভুল করছে না? জোরে বলেন ভুল করছে না? তাদের জন্য আরেকটা অপশন হলো, ইন্নামা তাওবাতু আলাল্লাহি লিল্লাযিনা ইয়ামালুনা সুআ বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন করিব, অথবা ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। কেউ যদি একনিষ্ঠতার সাথে আল্লাহর কাছে তওবা করে, মনে মনে বিবেকের কান ধরে আল্লাহকে সাক্ষী রেখে বলে, আল্লাহ আমি অপরাধ করেছি, আমারে ক্ষমা করে দাও, আমি আর কখনোই ভুল করব না, আমি তোমার হুকুম থেকে আর কখনোই পিছপা হব না, প্রয়োজনে যদি জীবন দেওয়া লাগে তাও দেব, আল্লাহ তুমি আমারে ক্ষমা করো, এই প্রতিশ্রুতি যদি দিতে পারেন, আল্লাহর কসম এখনো আল্লাহ আমাদেরকে মাফ করে দেওয়ার দরজা খুলে বসে আছেন। একটু জোরে সোরে কোন সুবহানাল্লাহ।